এই জন্যে গোশত এইটা পলিটিন নিয়া কোনো গরিব লোক আত্মীয় স্বজন আপনার কাছে দাঁড়িয়ে থাকবে না। আপনার এটা দায়িত্ব, আপনি যদি তার ঘরে পৌঁছায় না দেন, আপনার পাশের ঘরে যদি গোশত না পৌঁছে, আপনার পাশের গরিব যদি গোশত না পায়, তোমার এ কোরবানি দিয়ে কোনো ফায়দা হবে না। তুমি কোরবানি না দিয়ে এমনি জবাই দিয়া খাও, এখন নামাজের আগে জবাই দিয়া খাও, আবার লাগলে কোরবানির ঘরে জবাই দিয়া খাও। আর যদি কও না হুজুর আমি কোরবানি করতে চাই, আমি মনের পশুটাকে কোরবানি করতে চাই, ঘরে 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 মুসাফিরের মতো যাইয়া একদম ভিক্ষুকের মতো, তুমি ভিক্ষুক, সে তোমার কাছে জমিদার, কারণ সে তোমার কাছে পাইবে, তুমি তার কাছে ঋণী। এই জন্য মুসাফিরের মতো যাইয়া নেন, আমারে বাঁচান, আমারে বিপদ মুক্ত করেন, আমারে উদ্ধার করেন, এই আপনার পাওনা, আপনাকে বুঝাই দিয়ে গেলাম। জোরে কান সুবহানাল্লাহ। আরে ভাইয়ের নাম ইসলাম। ওই গরিব লোকটা খুশিতে বজ্জা যাইবে। একটা মহিলা কয়দিন আগে আসছে, চা খাইতে আসি, এখন আইয়া কয় দাদু মরে কিছু দেও। তা আমি কই আন্টি আমি কিছু খাইছেন? কয় না। একটা কলা খান, 10 টাকা একটা কলা দিছি, একটা রুটি খান, একটা পানি দিছি, খাইয়া এখন কই আন্টি কি খবর, শরীরটা খারাপ লাগে? কয় বাবা কেমন জানি ক্লান্তি লাগে, একটু ফ্যানের নিচে বইয়া হাত পাহা দিয়ে একটু বাতাস করছি, 50 টাকা দিছি মতন গায়েটা পোষা দিছে। আমি কি পোষা দেন কা? কয় সবাই দেয় 2 টাকা, কেউ দেয় 5 টাকা, কেউ দেয় 1 টাকা, 50 টাকা কেউ দেয় না। এই জন্যে আমি হাস্যা দিয়া আপনার জন্য দোয়া করেছি। সোয়াদে সদাকতুন, সদাকতুন অর্থ দান করা, দান করিলে আল্লাহ খুশি হয় আর গরিব দুঃখীর মুখের ভিতরে হাসি হয়ে যায়। ওই যে তুমি মুসাফিরের বেশে নিয়ে তার কাছে দিয়ে দেবা, ওই যে একটা হাসি দিবে, হাসির বরকতে কোরবানি কবুল হবে, বলেন আল্লাহু আকবার। আর কোরবানি দিছি গত বছর, এই কোরবানি জবাইটা এখনো পামু, কোরবানি হইবে কি এখন নিজের ডাক ওই দিকে উত্তর দেবেন না। এত লাখ টাকা দিয়ে কোরবানি দিছে, কয় 500, এইয়া কইয়া দেহাই করে না। এরপরে এই কোরবানির গোশত সুন্দরভাবে দিয়ে দেবেন, যারা জবে করবে তাদেরকে দিয়ে দেবেন, যারা কাজ করবে এদের মজুরি দিয়ে দেবেন, গোশত দিলে গরিব হিসাবে আলাদা দেবেন। এরপরে গরু যে জবাই দেন, এখানে চরম একটা ভুল করি আমরা, যার কারণে আমাদের কোরবানি এখানেও ব্যর্থ হয়। সেটা হলো গরু জবাই দেওয়ার সময় আমরা ধারালো ছুরি দিয়ে জবে দেব। 2 নম্বরে অতি দ্রুত গতিতে তাকে ফেলে অতি দ্রুত জবে দেওয়ার চেষ্টা করব যথাসম্ভব। আমরা তো চেষ্টা করি, ঠিক আছে আলহামদুলিল্লাহ। জবে হয়ে যাওয়ার পরে কমসে কম 10 মিনিটের ভিতরে গরুর গায়ে হাত দেওয়া যাইবে না। কথা বুঝছেন? আমরা করি রক কাটি, হাই দেই, ওই গরু খাওয়া হারাম হয়ে যাবে। আর জীবনে করছেন, আর ভুল করবেন না, ওই ভুল আর করবেন না। পিছনে করছেন, আমরাও করছি, বুঝি নাই, মাসালা জানি নাই। আজকে বলে দিলাম ভাইয়া, এবছর প্রত্যেকটা আলেমরা ইউটিউব ফেসবুকের ভিতরে কর জোর দাবি করতেছেন, কারণ জবে হয়ে যাওয়ার পরে হাদিসে আসছে তার যে খাদ্যনালী আছে এটা কাইটে যাওয়ার 10টা মিনিট সময় তার লাগে। আপনি যত হাই দেন কাম হবে না, 10 মিনিট সময় তার লাগবে রুহু যাইতে। এজন্য মনে করেন হাই দিয়া তাড়াতাড়ি মেরে ফেলবেন, সেটা হবে হত্যা। সেটা হবে কি ভাই বোঝেন না? যখন একদম এটা বৈজ্ঞানিকরা বলছে, আমার কাছে একটা সুন্নত বিজ্ঞান আছে একটা বই, সেখানে আসছে এরকম যে যখন জবাই দেওয়ার পরে হাই দেওয়া হয় তখন ওই রগে রগে যাইয়া তার ব্রেনের ভিতরে আঘাত করে, ফলে ওই গরুটা স্ট্রক করে দ্রুত গতিতে মারা যায়, যাকে বলা হয় হত্যা। ভাই এই কাজ কেউ করবেন না। জবে দেওয়ার পরে একটু ধৈর্য ধরেন, আপনার গরু তো জবে হয়ে গেছে, 10টা মিনিট সময় দিয়া এরপরে গরুটা যখন শর্ত হবে এরপরে আমরা আমাদের কার্যক্রম করব। আল্লাহ তাআলা আমাদের সবাই কোরবানি কবুল করুক।